এখানে দেখো জায়গাটা কত সুন্দর মনোরম। হ্যাঁ দারুণ লাগছে কিন্তু। ওয়াও, তোমার বোতলটা ধরতো একটুখানি, বোতলটা ধরে যে আমার আমার দাঁড়া দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে কি সুন্দর, দেখো দারুণ, দেখো সুন্দর লাগছে না সবার? কি ভালো লাগছে জায়গাটা। যাচ্ছি দেখো জায়গাটা, জাস্ট দেখাচ্ছি, জাস্ট দেখো কত সুন্দর। হ্যাঁ একটা ভুলে বাবা নিতে যাচ্ছে এখানে। কত সুন্দর দেখো, দেখো এখানে কত গোপাল আছে, জগন্নাথদেব আছে। তোমরা জাস্ট দেখো, নিচে ঠাকুর দর্শন লেখা আছে, জাস্ট দেখো তোমরা। আছে মানে এত সুন্দর নিচটা দেখো। সব থেকে বড় কথা এইখানটায় দেখো, আমি তো যে দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। মাই গড, রাধাকৃষ্ণের দেখো মূর্তি। ও মা গো, না চিকু দেখো চার সাইডটা কত সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মাই গুডনেস, দেখো জাস্ট কি সুন্দর। পদ্মের মধ্যে রয়েছে, তোমাদের দূর থেকে একটু দেখাই। তোমরা প্লিজ তারাপীঠে ঘুরতে আসলে ভারত সেবাশ্রমের পাশে যে মন্দিরটা রয়েছে, প্লিজ এখানে এসো, অবশ্যই দর্শন করো, খুব ভালো লাগবে সবার। এখানে দেখো শ্রীকৃষ্ণের যত লীলা করেছিল, যত ইয়ে করেছিল, সব এখানে দেওয়া আছে। দেখো কালিয়া দমন করেছিল, এই যে খুব সুন্দর, খুব সুন্দর। আই দিকটায় দেখো কি সুন্দর, দেখো এত সুন্দর। নিচে না আসে না, নিচে না আসে, আমি নিচে কোথায় আসলাম, নিচে কি সুন্দর। শ্যামা তো এখনো আসলোই না। আমি তো নিচ থেকে না ফট করে আমি তাকাতে তাকাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই দশম মহাবিদ্যার সব তোকে গাছ বলো, দেখ তুই একটু ওখানটায়। আমি তো নিচ থেকে নামতে নামতে ফট করে এদিকে চোখ আছে। কি এখানে দেখো নারায়ণের সব অবতার এখানে দেওয়া আছে। মৎস্য অবতার, কুম্ভ অবতার, তারপরে এই যে বরাহ অবতার, এখানে আছে নৃসিংহ অবতার, সব এখানে দেওয়া রয়েছে। এই যে বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, সব দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার। কল্কি এখনো পর্যন্ত হয়নি, অবতার রূপে আসেনি জানি। এখানে দেখো জাস্ট দেখো এত সুন্দর। তোমরা, আমি সাজেস্ট করো তোমরা অবশ্যই এখানে একবার আসো। এখানটায় দেখো নারায়ণের বিশ্বরূপ দর্শন করো, বিশ্বরূপ দর্শন। সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন। তো আমরা এসছি মুন্ডমালিতলা মায়ের মন্দির। চলো দেখি যায় আসে। কোন দিকে দেখাবো বল? মুন্ডমালিতলা ঢুকতেই দেখো গোলা মহেশ্বর, এটা মুন্ডমালিতলা। হ্যাঁ এই দেখো সামনে একটা বাবা মহাদেব বসে আছে। হর হর মহাদেব। শ্যামা মা এখানে সেই শ্যামা, তাই তো বাবার কথা সবসময় বলতে যে শ্যাম সেই শ্যামা, ছোট বাবার আশ্রম।
যে মুন্ডমালিনী মায়ের মন্দির এখানে, এই যে দেখিস মা তারাই। কত সুন্দর দেখো। এই যে এখান থেকে চলে যাচ্ছে। মায়ের চরণ রাখা আছে, এই যে সতী মায়ের ঘাট। হ্যাঁ সেটাই, দ্বারকা নদী এখন জল পুরো শুকিয়ে গেছে। কি সুন্দর লাগছে না পরিবেশটা? ওই জায়গাটা দেখতে ভালো লাগে। এখান থেকে পুরো নদীটা দেখা যায়। এই দেখ কি সুন্দর, দেখো শিবলিঙ্গটা এখান থেকে দেখো, এত সুন্দর শিবলিঙ্গ দেখেছো না? সঞ্জিত যাচ্ছে নিচে, মাঠে আছে, মাঠে পুরো শুকিয়ে গেছে, তার মধ্যে শুকিয়ে গেছে। আমি তো লোকটাও আছে, কি আর লোকের সামনে দেখতে পাচ্ছি না। দেখো দ্বারকা নদী পুরো শুকিয়ে গেছে, দ্বারকা নদী বয়ে গেছে। এখানে সব ছবি তোলে। সঞ্জিত দেখো কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে, নদীর সামনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই পাড়ে যাওয়া যাবে, এখানে তো হেঁটে হেঁটে ওই পাড়ে যেতে পারবি, বলছি ওই পাড়ে হেঁটে হেঁটে ওই পাড়ে যাওয়া যাবে। ওই যাও কোথায় গেছে, পুরো জল শুকিয়ে গেছে একদম নদীর জল। এটা নদী কেউ বলবে, খাল হয়ে গেছে। হ্যাঁ বলছি তো, ওখান থেকে ওখানে টপকে যাওয়া যাবে, ওই পাড়টায় যাওয়া যাবে, এই যে ওই পাড়ে যাওয়া যাবে টপকে। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, সন্ধ্যেবেলায় যাব এখন শ্মশানে। আর এখানে দেখো মার্কেট, দিনের বেলায় তোমাদের দেখাতে পারিনি, এখন তোমাদের দেখাচ্ছি মার্কেট, দেখে নাও। এই দেখো দু সাইডে প্রচুর দোকান রয়েছে, তোমরা কেনাকাটা করতে পারো, বাট এখানে প্রচুর দাম। কি আছে কেনাকাটা করলে নিজেদের দোকান থেকে কেনাকাটা করবে, ওই গেল রে। আর এই দোকানটা যেহেতু আমার মায়ের নামে, তাই জন্য সঞ্জিত বলছে এই দোকান থেকে যা খুশি কিনে নাও, নিজেদের দোকান নিজেদের দোকান, কেউ কিছু বলবে না, কিন্তু পাবলিক পেটাবে, দোকানদার পেটাবে। জয় মা তারা। বাবা সুন্দর, ভালোই ভিড়। ওই তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মায়ের মুখ দেখা যাচ্ছে একদম। দেখো সন্ধ্যেবেলায় এসছি, কত সুন্দর দেখা যাচ্ছে মায়ের মুখ। ওই যে দেখা যাচ্ছে, ওই তোমার না দেখা যাচ্ছে। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারার জয়। তো দেখো বন্ধুরা, আগের পর্বে তোমাদের আমি বলেছিলাম যে সকালের মহাশ্মশান কেমন আর রাতের মহাশ্মশান কেমন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগের পর্বে তোমরা তো দেখেই নিয়েছো তারাপীঠ মহাশ্মশান সকালে কেমন, আর রাতে দেখো, রাতে কিন্তু অন্যই আর একটা রূপ নিয়ে নেয় মহাশ্মশান। তো রাতের মহাশ্মশান কিন্তু একদম অন্যরকম। তো এই যে সামনে দেখছো হাঁড়িকাঠি, এখানে বলি দেওয়া হয় এখনও পর্যন্ত। তো আজকেও মানে আমরা যেদিন গেছিলাম সেদিনও বলি দেওয়া হয়েছিল। আর তারপরে চারপাশটা পুরো অন্ধকার, দেখো এখানে মোমবাতির আলোতেই যেটুকু দেখা যায়। আর পিছন সাইডটা তো একদমই লাইট জ্বলে না, ওইখানে লাইট জ্বালানো বারণ, মানে লাইট লাগালেও হয়ে যায় ওখানে, মানে ভেঙে যায় কোনো কারণ ছাড়াই। আর আমরা দেখো সন্ধেবেলায় আবার বামদেবের সমাধিতে পুজো দিয়ে দিয়েছিলাম।
এই হলো বামদেবের মূর্তি, যেটা শ্মশানের একদম পেছনের সাইডটায়। মানে এরপরে আর ওইদিকে যেহেতু পুরোটাই জঙ্গল, সেই জন্য ওদিকটায় যেতে বারণ করে সবাইকে, ভালোর জন্যই বলে, কারণ ওদিকে যাওয়াটাও উচিত না। একদম দেখো পুরো কিচ্ছু দেখা যায় না, এইটুকু জায়গায় শুধু কয়েকজন আছে দোকানদার, মানে মোমবাতি টোমবাতি এইসব নিয়ে বসে, একদম ওই সাইডটা একদম যেতে বারণ করে। তো তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে, সন্ধ্যাবেলা টিফিন একটু সিঙ্গাড়া চা সবাই খেয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে তারপরে আবার আমরা এরা জেদ করছিল কি কিছু কেনাকাটা করবে তো মার্কেট থেকে, তো সেই জন্য দেখো মার্কেটটা তোমাদের আর দেখালাম না, যেহেতু আগেই দেখিয়ে দিয়েছি। তারপর এদের দুটো খেলনা কিনে দিলাম। আমরা আচার নিয়েছিলাম, যেহেতু যখনই আমরা তারাপীঠ আসি তখনই আমরা আচার নিই, তো আমরাও আচার নিয়েছিলাম, বোনও আচার নিয়েছিল। তো নিয়ে আমরা রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম। এ গাইস গুড মর্নিং। কালকে রাত্রে তো আর কন্টিনিউ করতে পারিনি, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি, যেহেতু আজকে সকাল 10টায় ট্রেন আছে, তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এই যে শ্যামা চা খাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে চা খাচ্ছি। একদম আমরাও চা খাবো। এই যে সবাই রেডি, এই যে হচ্ছে ট্রেনে উঠে ঝগড়া করার জন্য। আসার সময় ঝগড়া করেছে, যাওয়ার সময় ঝগড়া করার প্ল্যান করছি, যে এবার আসার সময় ঝগড়া করে নিয়েছে, এবার কি ঝগড়া করবে। একদম কেমন আছো? ভালো আছি। তো আমরা এখন চাটা খাবো। দাও আমার চা দাও। আমাদের সাথে কি ইয়েতে কি কেউ ঝগড়া করবে। তো চাটা খেয়ে তারপরে আমরা বেরাবো। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। গাইস আমরা বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে, কিন্তু তার আগে ট্রেনে ওঠার আগে আমরা টিফিন করে যাচ্ছি, কারণ ট্রেনের খাবার খাওয়া যায় না। এই যে তারামা সরণি থেকে একদম যাওয়ার দিনকে সবার মন খারাপ হয়ে যায়, যাওয়ার দিনকে সব মন খারাপ হয়ে যায়। এখন উঠবো অটোতে, আমরা এখন অটোতে উঠে পড়েছি, তাই তো? একদম ওই যে আসছে বছর আবার হবে, কেমন হতে পারে যে বছর আবার হবে। আমরা চলে এসেছি স্টেশনে, এই যে ট্রেন ধরবো, ওই জন্য স্টেশনে চলে এসেছি। গাইস আমরা ট্রেন সবাই সিট পেয়ে গেছি। আমরা এখানে, আর আমার বড় ওই পাশে গেটে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন কলকাতা স্টেশনে নেমে পড়েছি। এই যে আমাদের ট্রেন, এই ট্রেন থেকে নেমে পড়েছি। এই যে বাদ বাকি সবাই, এই যে আমরা নেমে পড়েছি। এখন যাব বাড়ির উদ্দেশ্যে, রওনা দেবো। এখান থেকে এখন আরজি করের সামনে যাবো, আরজি করের সামনে থেকে বাস ধরবো, বাস ধরে বাড়ি। এই দেখ চলে গেছে। কলকাতা স্টেশনের বাইরে থেকে এখন হেঁটে যাচ্ছি আমরা, এখন বাস ধরবো, বাস ধরে বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।